ট্যাঙ্ক। আজ চলে এসেছি কৃষিবাসী ঘুরে দেখবো এই বাসিটি, একটু জুস খাবো, সাথে খাবো আইসক্রিম। রাস্তার দুপাশে শুধু আম গাছ আর আম গাছ। এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। প্রতিটি গাছে অনেক অনেক লটকন। দেখেন কত সুন্দর সুন্দর মালটা ধরে আছে। সব লিচু মনে হয় শেষ হয়ে গেছে। দেখেন গাছে কত জাম্বুরা। এটা হচ্ছে সূর্যমুখী ফুল। ধন্যবাদ রাজীব আঙ্কেলকে এত সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ট্রাভেল স্টোরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বাংলাদেশের প্রায় সব জেলাতেই আছে বিভিন্ন দর্শনীয় স্থান, আছে আলাদা আলাদা রূপ বৈচিত্র্য। তেমনই সৌন্দর্যে ঘেরা একটি জেলা ময়মনসিংহ। বিভিন্ন প্রাচীন স্থাপনা ময়মনসিংহকে করেছে আরও সমৃদ্ধ। এর মধ্যে মুক্তাগাছার রাজবাড়ি, শশী লজ ও সিলভার প্যালেস বিশেষভাবে জনপ্রিয়। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, বিপিন পার্ক, বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। আজকের এই ভিডিওতে আমি ও আমার ছেলে ঘুরে দেখব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বোটানিক্যাল গার্ডেন। যাত্রাপথে স্বাদ নেব প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী আদি অকৃত্রিম মুক্তাগাছার মন্ডা। এই তো আমরা চলে এসেছি গোপাল পালের মন্ডার দোকানের সামনে। আজ চলে এসেছি মুক্তাগাছা মন্ডা খেতে। এই মন্ডা সারা দেশে পরিচিত, খুব সুস্বাদু। চলুন ভিতরে গিয়ে মন্ডা খাওয়া যাক। এখন শুধু চিনিটা হয়, গুড়ের টানা না। চিনিটা কত পিস? 35 টাকা 3 পিস নেন, খাই। কেজি 700 টাকা, হাফ কেজি 350 টাকা, পিস 35 টাকা, আর 1 কেজিতে ধরে 20 পিস। তাহলে বসো আমরা, হ্যাঁ আগে মন্ডা খাই মুক্তাগাছা। তোমাকে একটু খাওয়াই দেখি, তোমার টেস্ট নাও কেমন লাগে। মজা লাগে? দুধ আছে? আচ্ছা, দুধের ফ্লেভার। হ্যাঁ বাবা, এটা দুধের ছানা দিয়ে তারপরে বানাইছে, বুঝছো? তুমি একটা খেয়ে দেখো কেমন লাগে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট। চলো আমরা দুইজন খাই মুক্তাগাছা মন্ডা। গোপাল পালের সুস্বাদু মন্ডা খেয়ে আবার এগিয়ে চলছি ময়মনসিংহের দিকে। আজকে আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয়েছিল টাঙ্গাইলের ঘাটাল থেকে। প্রায় 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা ইতিমধ্যে চলে এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনাতে। আর এই পথ আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা 30 মিনিট। সাথে ছেলে থাকায় সময় একটু বেশি লেগেছে। আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। আমি আপনাদের সবাই সুন্দর মাহমুদ। আজ চলে এসেছি কৃষিবাসী দিকে। এটা ময়মনসিংহে অবস্থিত। এটা ময়মনসিংহ শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এটা অনেক সুন্দর একটা ভার্সিটি। আজ ঘুরে দেখবো এই ভার্সিটি। চলুন ঘুরে দেখা যাক এই ভার্সিটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। লেটস গো। এখন আমরা আছি ভার্সিটির জব্বার মোড়। এখানে অনেক দোকান আছে। আমরা ভার্সিটিতে এসে অনেক ক্লান্ত, তাই এখন একটু জুস খাবো, সাথে খাবো আইসক্রিম। লাচ্ছি আসে তো গাইস, আমরা লাচ্ছি অর্ডার দিলাম। আমি আইসক্রিম না খেলাম। 2টা লাচ্ছি আর আমার জন্য কাঁচা আমের জুস। তীব্র গরমে প্রচুর তৃষ্ণা পেয়েছে, তাই বাপ বেটা মিলে জব্বারের মোড় থেকে একটু গলা ভিজিয়ে এনেছি লাচ্ছি ও কাঁচা আমের জুস দিয়ে।
জব্বারের মোড় থেকে ফ্রেশ হয়ে স্থানীয় বাইকার রাজীব ভাইকে সাথে নিয়ে বের হলাম পুরো ভার্সিটি ঘুরে দেখতে। ভার্সিটি ঘুরতে ঘুরতে আমরা এখন আছি আমবাগানে। অনেক সুন্দর একটি জায়গা, একদম সবুজ শ্যামল, রাস্তার দুপাশে শুধু আম গাছ আর আম গাছ। অনেক ভালো লাগছে, চলুন সামনে আগানো যাক। এগুলো হচ্ছে 12 মাসে আম গাছ, সারা বছর আম ধরে। বাসার জন্য আমি এগুলো চারা নিয়ে যাব। আমরা চলে এসেছি ভার্সিটি সুন্দর একটি লেক। এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এসেছি নটকন বাগানে। দেখেন পিছনে কত গাছ, প্রতিটি গাছে অনেক অনেক নটকন। চলুন বাগানটা একটু ঘুরে দেখা যাক। এটা হচ্ছে জাম্বুরা গাছ, দেখেন গাছে কত জাম্বুরা। এটুকু হচ্ছে পাখি রাজ্য, এখানে অনেক পাখি থাকে। চলুন ভিতরে যাই। এটা হচ্ছে মালটা গাছ, দেখেন কত সুন্দর সুন্দর মালটা ধরে আছে। ভার্সিটি লিচু বাগানে। দুঃখের ব্যাপার হলো গাছে একটা লিচু নেই, সব লিচু মনে হয় শেষ হয়ে গেছে। আমরা আরেকটা সময় আসবো, তখন লিচু পরে খাবো। আমরা এখন আছি ভার্সিটির ফুলের রাজ্যে। দেখেন চতুর্দিকে কত ফুল গাছ, আর এই গোলাপ ফুল আমার সবচেয়ে প্রিয় ফুল। বাগানটি ঘুরে আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ রাজীব আঙ্কেলকে এত সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে সূর্যমুখী ফুল, বড় হলে সেই সুন্দর লাগবে। ঘুরতে ঘুরতে এখন অনেক ক্ষুধার্ত, তাই এখন দুপুরে আমরা লাঞ্চ করব। আর এখন আছি আমরা জব্বার মোড় মেলন হোটেলের সামনে। চলুন ভিতরে যাই, দেখি কি আছে। আমরা এখন লাঞ্চে বসে গেছি। দেখেন কত আইটেম। আমি খাবো চিকেন আর বড়া দিয়ে। লেক ভিউ পয়েন্টে দেখেন চারিপাশে কত সুন্দর দৃশ্য, সাথে একটা লেক। আর এই সুন্দর জায়গায় বসে আমরা এখন ড্রিঙ্ক করব। কি ড্রিঙ্কস করব? বাবা ড্রিঙ্কস বলতে তো অন্য কিছু বুঝি আমরা। ওই ড্রিঙ্কস না, তাহলে কোন ড্রিঙ্কস? ও এটা ড্রিঙ্কস, আচ্ছা নিয়ে আসো।
পানির ট্যাঙ্ক। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় দুপুর 1টা থেকে নিয়ে এখন বিকেল প্রায় 5টা দীর্ঘ সময় ভার্সিটি এবং বোটানিক্যাল গার্ডেন এবং এর আশেপাশে যত স্পট আছে সব কিছু ঘুরে দেখলাম। আর এই ক্ষেত্রে অর্থাৎ এই সমস্ত স্পটগুলো ঘুরে দেখানোর ক্ষেত্রে আমি অনেক স্পট আছে যেগুলো চিনতামও না, রাস্তাঘাটও জানতাম না। সব কিছু ঘুরে দেখানোর ক্ষেত্রে আমাকে যিনি সহযোগিতা করলেন, বাইকার্স অফ ময়মনসিংহ অর্থাৎ বোম বাইকার্সের অন্যতম অ্যাক্টিভ সদস্য মডারেটর ভাই মোহাম্মদ রাজীব। তো আজকে ওয়ার্কিং ডে, তারপরেও যতটুকু পারছি বাইকে সময় দিয়েছি। তো আপনারা বাইকার্স যারা আছেন ময়মনসিংহে আসলে অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখবেন। আপনাদের জন্য আমি আছি, বাইকারদের জন্য আমি আছি। দোয়া চাই সবাই আসবেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কৃষি বিশ্ববিদ্যালয় হলে একবার হলেও আসবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।